প্রিয় দর্শক, প্রথমে ভিডিওটা একটু দেখুন। দুই, তিন, চার, পাঁচ, ছয়। চাচা কি করবেন ভাই? এ বাবা, পোশাক করে বসছি, তো 40 কত ভাটা লাগে। 40 কত ভাটা লাগে? হ্যাঁ, 40 কত ভাট পেলাচ্ছে। তা চাষিও 40 কত ভাটে? কি বলু বে? চাষিও 40 কত ভাটে? মুখের ভাটা বাল করিস বে। আরে বেয়াদবের হিসাব আছে একটা। আলদাদি, এটা আমার হুজুর কইছে প্রসাব করে উঠলে যদি কুলুপ নেই তাহলে 40 কত ভাটা লাগবে। ওই জন্য আমি হাট পেলেছো। তো চাষি কি এইভাবে হাঁটবে নাকি? কে হাঁটবেন নাই? চাষি প্রসাব করে না? তো চাষি তো প্রসাব করে। তাহলে 40 কত ভাটে না কে? বে তোরা গেলে ফেকরা বাজান বে। তোরা গেলে আসলে ফেকরা বাজান বে। কথা বলছেন তোরা ফেতনা বাজবে। তোরা এহুদির দালাল। তোমার গেলে জানে আজকে আমার অবস্থায় হুজুর কইছে প্রসাব করে উঠলে 40 কত ভাড়া লাগবে। ওই যে হাট পেলেছো এলা তোরা অমুক দেখান সমুক দেখান। আর বাবা একটা হাদিস পুরুষের জন্য প্রযোজ্য, মহিলাদের জন্য প্রযোজ্য নয়। জানেন কি তোরা আমার হুজুর সেটা কয়া দিচ্ছে আনজাদি। তো দেখেন, এসব কারণেই আমাদের বাংলাদেশ থেকে দিনের পর দিন কিন্তু মাযহাব একেবারে ডিলেট হয়ে যাচ্ছে। পক্ষান্তরে এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর হুজুরদের কাছে আহলে হাদিস বা সালাফিরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে উঠেছে। কেননা সালাফি তথা আহলে হাদিস আলেমরা তারা যখন সত্য এবং সঠিক কথা বলছে তখন তাদের কাছে কিন্তু ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক মুসলিম দিনী ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে ধর্মের ক্ষেত্রে একটু জানা বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই সত্যটা জানতে পারবেন।